আবার এসছি নতুন একটা ভিডিও নিয়ে। আজকে হবে আমাদের ঘরেতে মোগলাই পরোটা। 3টে ডিম, 2টো পেঁয়াজ কুচো আর 3টে কাঁচা লঙ্কা, ধনেপাতা, এখানে ময়দা হচ্ছে মাখানো আছে। এই এখন এইগুলো মিক্স করা হবে। ডিমগুলোকে ভাঙা হচ্ছে, ডিমগুলো ভেঙে পুরো একদম মিক্স করা হবে। পরিমাণ মতো নুন দেওয়া হবে, পুরো একদম পরিমাণ মতো, বেশি না, একদম নুন দেওয়া হচ্ছে পরিমাণ মতো। এইটা হচ্ছে চিকেন মশলা, অল্প গরম মশলাও দেওয়া হচ্ছে। একদম ভালোভাবে ফেটে নিতে হবে। যদি একদম পুরো মিক্স হয়ে যায় এরকম করে ফেটতে হবে, একদম আরামসে, একদম পুরো যদি একদম মিক্স হয়ে যায় এরকম ফেটতে হবে। এই যে আমাদের টোস্ট আছে, এইটা টোস্টটাকে ভালো করে গুঁড়ো করে অল্প এই টোস্ট গুঁড়ো দেওয়া হচ্ছে, এর সঙ্গে মিক্স করা হচ্ছে যে একটু করকরে ভাব থাকবে তার জন্য। এই আটাগুলো ছিল এবার মাখানো হয়ে গেছে। এবার এই মাখানোর পরে ভালো করে গোল গোল করে ঠিকসে একদম অনেকক্ষণ ধরে রাখা হয়েছিল, আটাগুলোকে ভালো করে হয়েছে। এবার এইটাও অনেকক্ষণ রাখা ছিল, একদম পুরো ভালো করে ফাটা হয়ে গেছে, অনেকক্ষণ ধরে ফাটা হয়ে গেছে। এই যে পুরো রুটিটাকে একদম টেড়া মাখা করে ভালো করে গোল করে একদম পুরো বেলে নেওয়া হচ্ছে, কেননা ময়দার এটা তো গুড়িয়ে যাচ্ছে, যেদিকে ইয়ে করা হচ্ছে একটু মোটা থাকবে এটা লেয়ারটা। সসপ্যানটা গরম করার জন্য দেওয়া হয়ে গেছে কড়াইটা। আর এইটা হচ্ছে পুরো পরোটাটা একদম পুরো যত বড় গোল আছে পুরো অত বড়ই 4টা করে দেওয়া হয়েছে একদম ঠিকসে। এখন কড়াইটা গরম হবে, এরপরে তেল দেওয়া হবে। এই দেখো কিরকম করে দেওয়া হচ্ছে, ঠিক আছে? তারপরে কেমন হচ্ছে বলছি, তোমাকে দেখাচ্ছি। কড়াইতে তেল ঢালা হয়ে গেছে, এটা সাদা তেলে ভালো করে ভাজা ভালো হবে। একদম এইটাকে ভালো করে চারদিকে, এই যে পুরো একদম লাল হয়ে আসছে, আরো লাল হবে। একদম লো ফ্লেম করে এ করতে হবে, না হলে ভিতরে যে ডিমের এটা দেওয়া হয়েছে সেটা হবে না, শুধু বাইরের দিকেই লাল হয়ে যাবে। এই জন্য লো ফ্লেমে একদম তৈরি করতে হবে। এই যে তৈরি হয়ে গেছে আমাদের মোগলাই পরোটা, একদম পুরা পিস পিস করে। ভিতরের ডিমটাও পুরো দেখো একদম ভালো করে একদম ফ্রাই হয়ে গেছে। ভিতরে ধনে পাতা দিয়ে যেটা করেছিলাম একদম টেস্টি হয়েছে খুব। তোমরাও বানাও, আর যদি ভালো লাগে থাকে আমাদের ভিডিওটাকে লাইক করবে এবং চ্যানেলে নতুন আসলে সাবস্ক্রাইব করে দেবে, আর ফলো করে দাও আমাদের ফেসবুক চ্যানেলটাকে।